আপনি কি জানেন ভারতের এমন একটি বাঁধ রয়েছে যাকে বলে দেশের লাইফলাইন, আবারও কেউ বলে হাজারো মানুষের দুর্ভোগের কারণ। এই একটি ব্যারেজকে কেন্দ্র করে বছরের পর বছর ধরে ভারত ও বাংলাদেশের মধ্যে জলবন্টন নিয়ে বিতর্ক চলেছে। কিন্তু কেন তৈরি হয়েছিল এই ফারাক্কা ব্যারেজ, এর আসল উদ্দেশ্য কী ছিল, আর আজ এটি আশীর্বাদ নাকি অভিশাপ? চলুন আজ জানব ভারতের অন্যতম বিতর্কিত ও গুরুত্বপূর্ণ প্রকল্প ফারাক্কা ব্যারেজের সম্পূর্ণ গল্প। আপনারা সামনে যে বিশাল জলস্রোতটি দেখছেন, এটি ফারাক্কা ব্যারেজ থেকে উৎপন্ন হয়ে দক্ষিণমুখে প্রবাহিত হয়ে কলকাতা হুগলি নদীর দিকে চলে গেছে। আর এই জলস্রোতের পাশ দিয়ে যে সড়কটি দেখতে পাচ্ছেন, সেটি উত্তরবঙ্গে যাওয়ার অন্যতম প্রধান এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক পথ। প্রতিদিন হাজার হাজার যানবাহন এই পথ দিয়ে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে যাতায়াত করে। আর ঠিক এই জলস্রোতের পাশ দিয়েই বয়েছে রেল লাইন। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো ফারাক্কা ব্যারেজের উপর দিয়েই একই সঙ্গে সড়কপথ এবং রেলপথ দুটোই অতিক্রম করছে। অর্থাৎ এই ব্যারেজের উপর দিয়ে প্রতিদিন বাস, ট্রাক, ব্যক্তিগত গাড়ির পাশাপাশি ট্রেনও চলাচল করে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় ফারাক্কা ব্যারেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই ফারাক্কা ব্যারেজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী CISF। পুরো ব্যারেজ জুড়ে CCTVর নজরদারি, নিয়মিত টহল এবং কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, যাতে দেশের এই গুরুত্বপূর্ণ অবকাঠামো সবসময় সুরক্ষিত থাকে। ফারাক্কা ব্যারেজ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ফারাক্কার গঙ্গা নদীর উপর নির্মাণ করা হয়েছে। এটি ভারতের অন্যতম বৃহৎ ব্যারেজ। এর মোট দৈর্ঘ্য হলো প্রায় 2.24 কিলোমিটার এবং এতে মোট 109টি গেট রয়েছে। এই ব্যারেজটি নির্মাণ শুরু হয় 1963 সালে আর এটি সম্পূর্ণভাবে চালু হয় 1975 সালে। এগুলাই হচ্ছে ফারাক্কা ব্যারেজের এক একটি গেট। তো কাউন্ট করতে থাকো শেষ পর্যন্ত কতগুলি গেট সামনে পড়ে। পর্যন্ত যা জানলেন সেটা তো সবে শুরু মাত্র, আসল চমকটা তো সামনে আছে। তো চলো শুনে নেওয়া যাক কেন তৈরি হয়েছিল এই ফারাক্কা ব্যারেজ। একসময় কলকাতা বন্দরে প্রচুর পলি জমে যাওয়ার কারণেই বড় বড় জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছিল। এই সমস্যার সমাধানের জন্য গঙ্গার জলকে একটি খালের মাধ্যমে ভাগীরথী ও হুগলি নদীতে প্রবাহিত করার পরিকল্পনা নেওয়া হয়। এর ফলে হুগলি নদীর প্রবাহ বাড়ে এবং নদীর তলদেশে জমে থাকা পলি ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে। কিন্তু এখানেই শেষ নয়, এবার আসছে সেই বিষয়টি যা নিয়ে আজও ভারত ও বাংলাদেশের মধ্যে বিতর্ক চলে। বিতর্কের মূল কারণ হলো শুষ্ক মরশুমে বাংলাদেশে গঙ্গার জলের প্রবাহ কমে যায়, যার ফলে বিভিন্ন জায়গায় চর পড়ে যায় এবং জলশূন্য হয়ে পড়ে। আর বর্ষার সময় নদীর গতিপথ পরিবর্তন, ভাঙন ও পরিবেশগত পরিবর্তনের ফলে স্থানীয় মানুষের জীবিকার উপর প্রভাব পড়ে। আর যার কারণে এই ফারাক্কা ব্যারেজ নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের বিতর্ক চলতে থাকে। ফারাক্কা ব্যারেজ একদিকে যেমন ভারতের প্রকৌশল দক্ষতার একটি বড় উদাহরণ, অন্যদিকে এটি পরিবেশ ও আন্তর্জাতিক জলবন্টন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্রবিন্দু। আপনার মতে ফারাক্কা ব্যারেজ আশীর্বাদ নাকি অভিশাপ? কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। আর আপনার একটি মতামত অন্য দর্শকদেরও নতুনভাবে ভাবতে সাহায্য করবে, তাই অবশ্যই একটি কমেন্টে আপনার বক্তব্য বলবেন বা আপনার মন্তব্য জানাবেন। এই ফারাক্কা ব্যারেজ ঘিরে বহু মানুষের জীবিকা গড়ে উঠেছে। আশেপাশের এলাকায় মাছ ধরা, ছোটোখাটো ব্যবসা, পর্যটন এবং পরিবহনের সঙ্গে যুক্ত হাজারো মানুষের এই ব্যারেজের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। বর্ষাকালে যখন গঙ্গার জল বেড়ে যায়, তখন ফারাক্কা ব্যারেজের গেট খুলে দেওয়া হয়। সেই সময় প্রচণ্ড বেগে জল বেরিয়ে আসার দৃশ্য এতটাই মনোমুগ্ধকর যে হাজার হাজার মানুষ শুধু সেই দৃশ্য দেখতেই এখানে ভিড় করেন। আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন, গঙ্গার এই বিশাল জলরাশি এখানে একেবারে শান্ত মনে হলেও বর্ষাকালে এর রূপ সম্পূর্ণ বদলে যায়। তখন গঙ্গার প্রচণ্ড স্রোত নিয়ন্ত্রণ করতে ব্যারেজের গেট খুলে দেওয়া হয়, আর সেই গর্জন কয়েক কিলোমিটার দূর থেকেও
শোনা যায়। দিনের বেলায় ফারাক্কা ব্যারেজ যেমন সুন্দর, রাতের বেলায় আলোর সাজে এর সৌন্দর্য আরও বেড়ে যায়। দূর থেকে দেখলে মনে হয় যেন গঙ্গার বুকের উপর আলোর একটি দীর্ঘ মালা ভেসে আছে। এবার আসি এই প্রকল্প নির্মাণের বিষয় নিয়ে। একবার ভাবুন তো, এই একটি ব্যারেজ যেখানে একই সঙ্গে বিশাল নদীর জল নিয়ন্ত্রণ করা হচ্ছে, আবার তার উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি ও ট্রেন ছুটে চলেছে। সত্যি এটি ভারতের প্রকৌশলের দক্ষতার এক অনন্য উদাহরণ। উত্তরবঙ্গ বা শিলিগুড়ির পথে যারা প্রথমবার যান, তাদের অনেকের কাছেই ফারাক্কা ব্যারেজ পার হওয়ার মুহূর্তটি আলাদা এক অনুভূতি। চারিদিকে শুধু নদী আর নদী, মাঝখান দিয়ে ছুটে চলেছে গাড়ি। এই দৃশ্য সহজে ভোলার নয়। এতক্ষণ আপনারা ফারাক্কা ব্যারেজের যে দিকটি দেখছিলেন, সেটি গঙ্গার বিশাল জলরাশি ব্যারেজের মাধ্যমে নিয়ন্ত্রিত ও ধারণ করা হয়েছে। আর আমরা এখন চলে এসেছি ঠিক তার উল্টো পাশে। এই দিক দিয়ে গঙ্গার জল দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়ে ধীরে ধীরে বাংলাদেশে প্রবেশ করে, যেখানে নদীটি পদ্মা নামে পরিচিত। আর সামনে যে বিশাল ব্রিজটির নির্মাণ কাজ দেখতে পাচ্ছেন, সেটি ভবিষ্যতে এই এলাকার যোগাযোগ ব্যবস্থায় নতুন যাত্রা যোগ করবে। বর্তমানে ফারাক্কা ব্যারেজের উপর দিয়েই প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে। সেই অতিরিক্ত চাপ কমাতেই ব্যারেজের পাশেই নতুন একটি সেতু নির্মাণ করা হচ্ছে। সেতুটি চালু হলে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ ও উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ আরও দ্রুত হবে, নিরাপদ ও সহজ হয়ে উঠবে।